নমস্কার, আপনারা সবাই জানেন গত 16 তারিখ অর্থাৎ 16 ডিসেম্বর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রোপা প্রকাশিত হয়েছে। কিন্তু এই রোপা প্রকাশ হওয়ার পরের দিনই আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম যে এই রোপাতে বেশ কিছু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে। আমি এখানে লিঙ্ক দিচ্ছি, আপনারা দেখবেন। 2009 সাল এবং 2019 সালে রোপাকে ট্যালি করে দেখিয়ে বলেছিলাম যে এই রোপা যথার্থ নয় বা ত্রুটিমুক্ত নয় এবং এই রোপার সংশোধন হওয়াটা ভীষণ প্রয়োজন বা এই রোপা সংশোধিত হতে চলেছে। বিশেষ করে এই রোপা প্রকাশিত হওয়ার পরে বেশ কিছু অংশের এমপ্লয়ীদের মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। তার মধ্যে প্রাইমারি যারা সিনিয়র টিচার তাদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, সব থেকে বেশি ক্ষোভ রয়েছে কিন্তু গ্র্যাজুয়েট টিচার্স যারা রয়েছেন। কারণ আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে কিন্তু গ্র্যাজুয়েট টিচার্সদের দাবি কিন্তু কোর্টে মান্যতা পেয়েছে। কোর্ট কিন্তু জাস্টিফাইড বলেছে, কোর্ট কিন্তু রিট অফ ম্যান্ডামাস জারি করেছেন। আপনারা অনেকে জানেন না, আমি এর আগের দিনও ব্যাখ্যা করে বলেছিলাম যে রিট অফ ম্যান্ডামাস তখনই জারি করেন কোর্ট যখন কোর্ট মনে করেন যে সরকার বা পাবলিক অথরিটি কোনো ভুল করেছে বা রংলি রিফিউজ করেছে যাদের দাবি যথার্থ দাবি, সেই দাবিটা যখন রংলি রিফিউজ করে। অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার্সদের যে দাবি যে একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সের সাথে তাদের যে বেসিক স্যালারি যে ডিফারেন্স সেটা 2700 টাকা 7th পে কমিশন সেন্ট্রালের মানে 6th পে কমিশন অনুযায়ী আমাদের রাজ্যের হওয়া উচিত, সেই ইমব্যালেন্সটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্র্যাজুয়েট টিচার্সদের দাবিটা মিটছে না। অর্থাৎ শুধুমাত্র 4600 টাকা গ্রেড পে গ্র্যাজুয়েট টিচার্সরা পেয়ে গেলেন বা তাদেরকে PV4 আওতায় নিয়ে চলে গেল, তাহলেও কিন্তু গ্র্যাজুয়েট টিচার্সরা শান্ত হবেন বলে আমার মনে হয় না। কারণ আমি এর আগেও souren ভট্টাচার্য মহাশয়ের সাথে কথা বলেছিলাম, তিনিও কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে গ্র্যাজুয়েট টিচার্সদের দাবি তখনই মিটবে 4600 টাকায় গ্রেড পে, তার সাথে সাথে 2700 টাকায় বেসিক পেতে ডিফারেন্স একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সের সাথে, এটাকে মেনটেন করতে হবে, না হলে কিন্তু বৃহত্তর আন্দোলন হতে পারে। আপনারা জানেন পে কমিশন এই রোপা প্রকাশ হওয়ার আগে বেশ কিছুদিন আগে এই BGTA বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন ধ্রুবপদবাবু, উনি শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং শিক্ষামন্ত্রী এক্স্যাক্টলি ধ্রুবপদবাবুকে কী কথাগুলো বলেছিলেন যে আন্ডার প্রসেস রয়েছে বিষয়টি, তাহলে রোপা প্রকাশ হয়ে গেল। এখনও পর্যন্ত সেই এফেক্ট কেন তৈরি হলো না? এখনও পর্যন্ত কেন গ্র্যাজুয়েট টিচার্সদের গ্রেড পে চেঞ্জ হলো না? তাহলে কি কি প্রবলেম থাকতে পারে? আজকে আমি এক্সক্লুসিভলি ধ্রুবপদবাবুর সাথে কথা বলেছিলাম। ধ্রুবপদবাবু যে সমস্ত বিষয়গুলো আজকে জানালেন যে যদি ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে নতুন রোপা বা সংশোধিত রোপা যদি প্রকাশিত না হয়, যেখানে গ্র্যাজুয়েট টিচার্সদের দাবির কথা উল্লেখ থাকবে, সেটা যদি প্রকাশিত না হয় তাহলে তারা কিন্তু প্রস্তুতি পর্ব নিতে শুরু করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি 10 দিন 15 দিনের মধ্যে তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আমি যখন ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তখন উনি ডাইরেক্টলি আমাকে জানিয়েছেন যে আন্দোলনের প্রসেস কিভাবে হবে বা আন্দোলন কবে হতে চলেছে, এই সমস্ত প্রসেসের মধ্যে কিন্তু এই মুহূর্তে উনি রয়েছেন। অর্থাৎ যেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন, যে জায়গাগুলো থেকে অনুমতি নিলে আন্দোলনটা সফল হতে পারে, সেই যে জায়গাগুলোতে আজকে উনি বা ওনাদের সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ BGTA এক প্রকার প্রস্তুতি নিতে শুরু করেছেন বৃহত্তর আন্দোলনের জন্য। যেটুকু ক্লিয়ারলি ধ্রুবপদবাবু আমাদেরকে জানিয়েছেন যে যদি গ্র্যাজুয়েট টিচার্সদেরকে তাদের দাবি না মেনে যদি 4600 টাকা গ্রেড পে বা যা যা আমি দাবি বললাম সেগুলো যদি না মানা হয়, তাহলে কিন্তু বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স একদম সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, প্রয়োজনে অনশন পর্যন্ত যেতে পারে। তার আগে তারা লাগাতার ধর্ণা বা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। চলুন এক্স্যাক্টলি ধ্রুবপদবাবু আরও কী কী তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন বা আরও কী কী তথ্য সংগ্রহ উনি শেয়ার করেছেন শুনে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, কাইন্ডলি যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন উনি এক্স্যাক্টলি কী বলেছেন শুনে নেওয়া যাক। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনি জানেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রোপা প্রকাশিত হয়েছে। এই নিয়ে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে গ্র্যাজুয়েট টিচারদের মধ্যে বা অন্যান্য শ্রেণীর শিক্ষকদের মধ্যেও তৈরি হচ্ছে। আমি ভালো করে দেখেছিলাম 2009 সালের রোপাটি এবং 2019 সালের রোপা। সেখানে ট্যালি করে দেখা গেল যে বেশ কিছু মানে প্রবলেম, বেশ কিছু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে। যেমন ক্যাডার ওয়াইজ বা টিচারদের বা স্টাফেদের কার কি স্যালারি হবে, কার কি গ্রেড পে হবে, সেই জায়গাগুলোতে ক্ল্যারিফিকেশন কিছু নেই। কিন্তু যাই হোক, আপাতত যেটা প্রকাশ হয়েছে সেখানে গ্র্যাজুয়েট টিচারদের যে বঞ্চনার কথা সবসময় শুনে আসছি আমরা, সেই জায়গাটা কিন্তু থেকে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মতামত বা আপনাদের সমিতির পক্ষ থেকে আপনারা কি ভাবছেন? না, প্রথমত যেটা যে পর্যন্ত বেরিয়ে গেছে, আমাদের তো ইতিমধ্যেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, সেটা নিশ্চয়ই জানেন। হাইকোর্ট থেকে আমাদের পক্ষে একটা রায় এসেওছে, সেখানে পরিষ্কার
শুধু অবজারভেশন নয়, এটা নিয়ে দেখছি গ্রুপে কেউ বলছে অবজারভেশন দিয়েছে, হাইকোর্ট অবজারভেশন নয়, ক্রিস্টাল ক্লিয়ার ভাবেই বলে দিয়েছে যে এদের যে ডিমান্ডটা, এটা এদের কনস্টিটিউশনাল রাইট এবং এদের ডিমান্ডটা ভ্যালিড, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত। অর্থাৎ গভর্নমেন্টের একটা জয়েন্ট মেকানিজমের মাধ্যমে, অর্থাৎ তিনটে ডিপার্টমেন্ট, পে কমিশন, এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফিনান্স, তিনজন একে অন্যকে কোঅ্যাসিস্ট করে এই বিষয়টা রিড্রেস করবে, এটাই এইভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা বিষয়টা পে কমিশন দেখবে তখন যখন শুনানি চলে, সেই কারণেই রায়টা এভাবে দেওয়া হয়েছিল। কিন্তু পে কমিশনের তরফ থেকে রিকমেন্ডেশন এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি, এবং রোপা যেটা বেরিয়েছে সেটা আপনি বললেন, সবাই দেখে গেছি, আমি পেলে বললাম। তো এর মতো অবস্থায় আমরা যেটা ভাবছি সেটা নাম্বার ওয়ান, আমরা ইতিমধ্যেই কন্টেম্প পিটিশন ফাইল করেছি আদালতে। আদালত অবমাননার মামলা, অর্থাৎ যে রায় আদালত দিয়েছিল সেই রায়কে কমপ্লাই করা হয়নি, তার শুনানি আছে আগামীকালই। নাম্বার টু, আদালতের কাজ আদালত করবেন, আদালতকে অবমাননা করলে যা তার বিহিত হয় সেটা নিশ্চয়ই আদালত দেখবেন, সেটা আমরা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমাদের যে ডিমান্ড সেটা লিগালি ভ্যালিড এবং প্র্যাকটিক্যালি বাস্তবে নৈতিক দিক থেকে সব দিক থেকে ভ্যালিড। এটা যদি ফুলফিল না হয় খুব ইমিডিয়েটলি, এই অপশন দেওয়ার আগেই যদি ফুলফিল না হয়, আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব। সেই প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমি এই মুহূর্তে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই ঘুরছি, বিভিন্ন অফিস থেকে ঘুরছি। তো বিষয় হচ্ছে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, এবং কয়েক হাজার শিক্ষক কলকাতার কোনো এক জায়গাতে, এই মুহূর্তে নাম বলছি না যেহেতু আমাদের প্রসেসটা চলছে, আমরা একদিন নয় অন্তত মিনিমাম 7 দিন বা তার বেশি আমরা একটা বিক্ষোভ সমাবেশ করবো। সেখান থেকে বিক্ষোভের রাশ কোন দিকে কতটা যেতে পারে এই মুহূর্তে আমরা সেটা বলতে পারছি না। তবে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাজুয়েট শিক্ষক যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলেই কিন্তু খুব ছটফট করছেন যে তাদের প্রতি যে বঞ্চনা হয়ে এসেছে, আদালত তাদের দাবিকে সিলমোহর দেওয়া সত্ত্বেও বঞ্চনা রয়ে গেছে, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। সাংগঠনিকভাবে আমরাও বিষয়টাকে মেনে নেব না, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সেই প্রস্তুতি নিচ্ছি। এ পর্যন্তই আমাদের চিন্তা ভাবনা, যেটা বললাম। আর শিক্ষামন্ত্রী আপনাদের উদ্দেশ্যে আমি জানতাম যতদূর যে একটা আশ্বাস দিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে বলি, আস্তে আস্তে আমি কথা বলেছিলাম সেদিন। তো শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী পাথসা চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন, আমাকে খুব ফ্রেন্ডলি কথা বলেছিলেন যে তোমাদের ব্যাপারটা আলোচনা চলছে, আন্ডার প্রসেস, কিছু একটা কি হবে সেটা বলেননি, বলে আন্ডার প্রসেস কথাটাই বলেছিলেন। তো তাতে আশা করেছিলাম আমরা যে হয়তো আন্ডার প্রসেস মানে কিছু একটা পজিটিভ বার্তাই, পজিটিভ কিছু একটা বার্তা ফিল করেছিলাম, এবং কিছু একটা পজিটিভ জায়গা বেরিয়ে আসবে আমাদের পক্ষ থেকে, আমাদের দিক থেকে, সেটা আমরা ভেবেছিলাম। কিন্তু রোপাতে তার কোনো রেস্ট্রিকশন আসেনি, যেটা ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন হয়েছে সেখানে আসেনি। এর মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে এর মধ্যে কিছু আসবে কিনা জানি না। আমাদের পার্ট থেকে ওনাকে আর ইতিমধ্যে প্রসেস করা হয়নি, কোনো রকম প্রসিড করা হয়নি, ওনাদের পার্ট থেকেও আমাদেরকে কোনো রকম কিছু কমিউনিকেট করা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমরা বরাবরই চেয়েছিলাম যে সরকারের সঙ্গে সহযোগিতা করেই, কারণ আমরা শিক্ষক মানুষ, আমরা তো জঙ্গি আন্দোলন করতে পারি না। সেদিক থেকে ভেবে সরকার আমাদের বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন। আর যেহেতু হাইকোর্টের মতো একটা মহামান্য আদালত আমাদের দাবিকে সিলমোহর দিয়েছেন, সরকারকে নির্দেশও করেছেন দেখার জন্য, তাই আমাদের হয়তো আর খুব খারাপ কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে না, বা সেরকম কোনো পরিস্থিতির আন্দোলনে আমাদের নামতে হবে না, এটা আমরা ভেবেই রেখেছিলাম। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, হয়তো আর বেশি বাকি নেই, দিন 10-12-র মধ্যে, এই ডিসেম্বরের মধ্যেই বিষয়টা যদি ফুলফিল না হয় কোনোভাবে, কোনো দিক থেকেই, সরকারের পার্ট থেকে স্বতঃপ্রণোদিত ভাবে হতে পারে বা আদালতের দিক থেকেও হতে পারে, যাই হোক আমরা বৃহত্তর আন্দোলনে নেমে আমরা দাবি যতক্ষণ পূরণ না হবে আমরা কিন্তু থামছি না, থামবো না। প্রয়োজনে অনশনে যেতে পারেন? সেটা সিচুয়েশন ডিমান্ড করলে সেদিকে আমরা দেবো, অনশনে করবো, কিছু বা খবর আছে।
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে যেটা বলার, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছিল যে উনি খুব ফ্রেন্ডলি কথা বলেন, খুব নিজের মনে হয় কথা বললে, সেদিক থেকে আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম সংগঠনের যেভাবেই হোক বিষয়টা উনি দেখুন, আমাদের ওনার যে আশ্বাসটা পেয়েছিলাম সেই আশ্বাসের জায়গাটা যেন বজায় থাকে, তাতে বিশ্বাসটা আরো বাড়বে। আমরা ওনার প্রতি আস্থা রাখছি, আশা করছি এই ডিসেম্বর 31 ডিসেম্বরের আগেই উনি যে প্রসেস বলছিলেন, অর্থাৎ ওনার সাথে ইন্টিমেশন রয়েছে বিষয়টা, তো সেদিক থেকে বিচার বিবেচনা উনি আমাদের এই দাবি মেটাবেন এই আশা রাখছি। এবং প্রয়োজনে উনি চাইলের সঙ্গে আমরা আবার কথা বলবো, যদি কোনো রকম কোঅপারেশন দরকার হয় আমরা সেদিক থেকে কোঅপারেশন করবো। আমাদের এই সমস্যাটা উনি যদি মেটান আমরা কৃতজ্ঞ থাকবো। এই প্রার্থনা আমার কাছে রইল। উনি যদি তেমন কোনোভাবে আমাদেরকে আবার কথা বলতে চান, তাহলে আমরা আবার যেতে রাজি আছি, বারবার যেতে রাজি আছি। ওনার প্রতি আমাদের আস্থা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু আস্থা ধরতে বাদ ভেঙে গেলে সেক্ষেত্রে আমরা সেই সৌজন্যতা হয়তো দেখাতে পারবো না, আমরা আন্দোলনেই নামতে হবে, দীর্ঘ আন্দোলনে নেমে পড়বো। আচ্ছা স্যার, আগামীকাল তো বিষয়টি কোর্টে মানে যেটা কন্টেম্প্ট অফ কোর্ট যে মামলাটা রয়েছে উঠতে চলেছে, কিন্তু বিষয়টি বেশ কিছুদিন ধরে ঝুলে রয়েছে, মানে ডেটের পর ডেট আসছে। যদিও বিষয়টি সাবজুডিস আমাদের তরফ থেকে মন্তব্য করা ঠিক নয়, তবুও কি এক্সপেকটেশন রয়েছে, কালকে বিষয়টি কি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথমত বলি যে এই বিষয়টাও অনেকের কনফিউশন যে শুনানি একটা জিনিস, এখন যে ম্যাটারটা যেখানে দাঁড়িয়ে আছে, শুনানি এক জিনিস, শুনানি হয়ে রায় বেরিয়ে গেছে। এখন যে বিষয়টা হলো কোর্টের একটা রায়, সেটাকে একজন কমপ্লাই করেননি, কোর্টের রায় সরকার কমপ্লাই করেননি, যে অথরিটি কমপ্লাই করেননি, বিজিটি এর এখানে ভূমিকা মাত্র করছে সেটা ইনফর্ম করিয়ে দেওয়া যে মাননীয় বিচারালয় আপনার যে রায় সেটা কমপ্লাই করেননি ওই ব্যক্তি, কি ব্যবস্থা নিন। এখানে মানে যা ব্যবস্থা হয় সেগুলি আইনানুগই হবে। আমাদের সাথে মানে কোর্টে নতুন করে শুনানি হয়ে রায় অন্য কিছু নেই। এখন রায় হচ্ছে আদালত অবমাননা করলে যেটা হয় সেটাই হবে। যে কেন দেওয়া হয়নি শোকজ এইসব ব্যাপারগুলি আসে, আমার যখন মনে করি যেভাবে লয়ের সঙ্গে কথা বলছি জানতে পারছি, অর্থাৎ অর্ডার আছে, কমপ্লাই কেন করা হয়নি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ।